এই দুনিয়ার জীবনটা কাটতে পারে, কিন্তু দুনিয়ার জীবনটা শূন্যতা কখনো দূর হতে পারে না। আল্লাহ আমাদের কাছে, এটা তো আল্লাহর ঘোষণা, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা আমি তোমার বড় কাছে। কিন্তু আমি কতটুকু আল্লাহর কাছে, এটা হলো বাবার বিষয়। আর আল্লাহ আমাদেরকে কাছে করতে চান বিদায় আমাদেরকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। কেউ বলতে পারবে না, চাই সে যত বড় ব্যক্তিত্বের মালিক হোক না কেন, সেই কথা বলতে পারবে না যে আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি। দ্বিতীয় প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, নাহলে আল্লাহ সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যেই নবী তো নবী, নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে, যেই রসুলের উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে পর্যন্ত 2500 বছর অপেক্ষা করতে গেছে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও। বাদায় নেহা আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, ওনার দোয়া এতটুকু ছিল যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয়। আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, আর আল্লাহ আমাদের কাছে করতে চান। এটার প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কিন্তু প্রশ্ন এইখানে যে আল্লাহ তো আমার কাছে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, আল্লাহ আমাদের বড় কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আর কাছে করতে চান, এটার প্রমাণ অস্তিত্বগতভাবে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব নিছি। আর আল্লাহ ঘোষণাও দিয়েছেন, আমি তোমার রগের চেয়েও কাছে। রগের চেয়ে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা তোমার চেয়ে আমি তোমার কাছে। কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু কাছে, এটা হলো বাবার বিষয়। আল্লাহ আমার কাছে, এটার চেয়ে বাবার বিষয় যে আমি আল্লাহর কত কাছে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। আর আল্লাহর কাছে যদি না হইতে পারলাম, আরেক শব্দে বলা যায় আল্লাহর কাছে হইলেই আল্লাহ পাওয়া যায়। আল্লাহ যদি না পাইলাম, ছোট জীবনটা তো কাটবেই, কেননা মেশিন এখনো আসে নাই। আর মনে হয় না কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মেশিন আসবে যেটা মানুষের গতিকে রোধ করবে, জীবনের গতিকে রোধ করবে। মানুষের জীবনের গতিকে রোধ করে দিবে, থামায়া দিবে, বা সময় কারোর জন্য থামবে, এরকম কোনো মেশিন আসে না, আর আসবেও না। ওই মেশিন আল্লাহ একটাই বানাইছিলেন, একবারই ব্যবহার করছেন। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ওই দিন একবার ব্যবহার করছেন আল্লাহ। সময়ের গতিকে আল্লাহ থামায়া দিছেন, আর কারোর জন্য থামানো হবে না। বিদায় সত্য এটাও, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা যারাই আছি, চাই আমি থামি আর না থামি, আমি ঘুমাই আর না ঘুমাই, আমি চলি আর না চলি, আমাদের সবার যাত্রা কিন্তু চলমান। যাত্রা বলতে আখেরাতের মুখী যাত্রা চলমান।
আমাদের যাত্রা চলমান, যাত্রা চলতেছে, যাত্রা থাইমা নাই, বিলকুল চলমান যাত্রা। যেই কোনো মুহূর্তে আমাদের যেই কোনো ব্যক্তি গন্তব্যে পৌঁছতে পারে, আর এটাই সত্য। যেই কোনো ব্যক্তিত্ব যেই কোনো মুহূর্তে গন্তব্যে পৌঁছতে পারে, কেন গন্তব্যের সময় কারো জানা নেই। আমাদের গন্তব্য আখিরাত। বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান। আল্লাহ তো কাছে আসেনি, কিন্তু আবারও বলতেছি, ভাবার বিষয় আমি আল্লাহর কতটুকু কাছে, এটা নিয়ে কতটুকু ভাবি, কিভাবে আমি আল্লাহর কাছে হব, এটা নিয়ে কতদিন কতটুকু আপনার আমি চেষ্টা করি যে আমি আল্লাহর কাছে হব। তো হব কিভাবে? কেননা সত্য এটাই, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহর কাছে হওয়া ব্যতীত